হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম অটো সার্ভিস সেন্টারে স্বাগত। তো আজকে দেখতেছেন আমাদের এখানে একটা নতুন মোটর বাইন্ডিং করা হয়েছে আমাদের স্টুডেন্টের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে আমাদের এই মোটরের বেয়ারিংটা প্রবলেম। তো এই বেয়ারিংটা আমরা পাল্টাবো, আমরা তাদের মাধ্যমে পাল্টানোর চেষ্টা করবো। আমাদের এখানে এই যে হাইড্রোলিক একটা মেশিন আছে বেয়ারিং পাল্টানোর জন্য। তো এটা আসলে কীভাবে পাল্টায় আপনারা দেখেন, যারা অনেকেই জানেন না বা বোঝেন না এই বিষয়ে, নতুন এসেছেন, তাদের জন্য আজকে খুবই হেল্পফুল ভিডিওটি হবে। তো আমরা এখন খুলবো। এটার মাপ নেন তো ভাই, কীভাবে খুলতে হয় খোলেন। তো দেখেন, আমরা একটা কেবলটাই দিয়ে একদম মাথা বরাবর একটা মাপ নিয়ে নিলাম আগে। নিয়ে নেওয়ার পরে এখন আমরা এটা খুলবো। তো এটা খোলার জন্য আগে সর্বপ্রথম আমাদের মেশিনের ভিতরে নিচ দিয়ে দিতে হবে। দেখেন, এটা জগের মাধ্যমে, হাইড্রোলিক জগের মাধ্যমে। তো এটা আমরা এখন খোলার চেষ্টা করতেছি। দেখেন, চাপের মাধ্যমে কিন্তু আমাদের শেপটা আস্তে আস্তে বের হচ্ছে। আমাদের বেয়ারিংয়ের বাটি থেকে শেপটা সরে গেছে। এখন আমরা সুন্দরভাবে বসাই নেব। দেখেন, খুবই সহজ, আপনার ম্যাগনেটে কোনো প্রেশার পড়বে না, কোনো কিছু পড়বে না। দেখেন, বের হচ্ছে। প্রচণ্ড হার্ড, একদম নতুন মোটর, প্রচণ্ড হার্ড, যার ফলে কীরকম সাউন্ড আসছে দেখতেছেন। চাপে চাপে কিন্তু বের হচ্ছে। এখানে দেখে, এখানে যারা আছে সবাই আমাদের স্টুডেন্ট, মোটামুটি কাজ শিখতেছে আমাদের কাছে প্রফেশনালভাবে। মোটর বাইন্ডিং থেকে শুরু করে সব ধরনের কন্ট্রোবক্স, সব ধরনের কাজ শিখতেছে। দেখেন, অলরেডি আমাদের শেপটা কিন্তু বের হয়ে গেল একদম, মানে কোনো ম্যাগনেটের কোনো ক্ষতি হচ্ছে না, কোনো প্রেশার পড়তেছে না। দেখেন, আমাদের মোটরটা বের হয়ে গেছে, ম্যাগনেটটা। তো এখন আমরা একটা বেয়ারিং নেব। আমাদের এখানে যে আমরা বেয়ারিং নিয়ে আসলাম, বেয়ারিংগুলো কই? তো এখন আমরা বেয়ারিংটা খুলবো। দেখেন, আমরা ম্যাগনেট যদি আউট না করি সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটা খুলতে পারবো না বেয়ারিংটা। দেখেন, বেয়ারিংটা খুলে নিলাম, আমরা পরিষ্কার করে নেব, মুছে পরিষ্কার করে নেব যাতে একদম ক্লিন থাকে। তো আমাদের পরিষ্কার করা শেষ। এখন আমরা বেয়ারিংটা দিব। কি বেয়ারিং দেখি, এটা ISK, অনেক ভালো মানের বেয়ারিং, এই ক্যাটাগরির বেয়ারিং। এটা 6203 বেয়ারিং। আমি দেখানোর চেষ্টা করি। আমাদের মোটরে 6203 বেয়ারিংই থাকে, এই যে দেখতেছেন। আর S2 আর S, তো অনেক ভালো মানের বেয়ারিং মোটামুটি। তো আমরা এটা লাগানোর সময় এখান থেকে সরিয়ে নিচে একটা সাপোর্ট দিয়ে লাগাবো। আগে বেয়ারিংটা ফিটিং করে নিব। এই মোটরটা কে ব্যান্ডিং করেছে ভাই? আপনি ব্যান্ডিং করেছেন? জীবনের প্রথম না এর আগে ব্যান্ডিং করেছেন? না ওস্তাদ, জীবনের প্রথম। প্রথম না? জি। আচ্ছা, যাক, দেখি আমরা। তো আমরা বেয়ারিংটা লাগিয়ে ফেললাম। এখন আমরা আবার মেশিনে ঢুকাবো। হ্যাঁ, সর্বপ্রথম শেপটাতে দিব। দেখেন, আগে বেয়ারিংটা আমরা শেপের মাধ্যমে জায়গায় দিয়ে নিব। আগে ঢুকাই নেন। হ্যাঁ, তো দেখেন, আমরা আগে বেয়ারিংটা জায়গায় ঢুকাই দিব, হ্যাঁ, প্রয়োজন মতো। তো আসলে আমরা এটা উপরে নিয়েছি বিধে একটু লড়ালড়ি করতেছে, নিচে নিয়ে কাজ করলে একদম সুবিধা। দেখেন, এই দেখেন আস্তে আস্তে যাচ্ছে জায়গা অনুযায়ী। হ্যাঁ, চলে গেছে। এখন আমরা এটা আবার লুজ দিয়ে খুলে নিব। তো দেখেন, আমাদের বেয়ারিংটা লাগানো শেষ। আমরা ম্যাগনেটটা দিচ্ছি খুব ইজিলি ভাবে, আমরা কাজটা করতেছি। আপনারা এরকম মানে বাড়ি দিয়ে না খোলা থেকে বিরত থাকবেন, তাহলে মনে করেন ম্যাগনেটের অনেক সময় ক্ষতি হতে পারে। সেই ক্ষেত্রে যখন আপনারা হাইড্রোলিক এরকম একটা মেশিন বানিয়ে নিয়ে করবেন, তো আমি মনে করি যে আপনার ম্যাগনেট বেয়ারিং কোনোর উপরে কোনো চাপ পড়বে না আশা করি। তো মোটামুটি এইভাবে কাজটা করবেন। এটা আমরা যে মেশিনটার হোল্ড করেছি, এটা 25 মিলি হোল্ড। তো দেখেন, আমরা এটা সেন্টারিং মতো লাগিয়ে নিলাম। এখন আমরা এটা দেব। দেখেন,
প্রতি চাপে সুন্দরভাবে কিন্তু উঠতেছে, কোনো প্রেশার পড়তেছে না। দেখেন অনেক টাইট, তারপরেও কিন্তু খুব সহজে ঢুকতেছে। দেখেন তো আমরা মাপটা দিয়ে কনফার্ম হচ্ছি যে কত দূর লাগবে। দেখেন সুন্দর মতো মাপটা থাকলে কিন্তু দেখেন আমাদের প্রায় হয়ে গেছে, প্রায় সম্ভবত। না 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 না, দেখি দেখি মাপটা একটু কম আছে। ঠিক আছে, তো কমই তো আছে। ঠিক আছে। দেখেন একদম পারফেক্ট ভাবে কিন্তু আমরা এটা লাগাইতে সক্ষম হইলাম। এতে ম্যাগনেটে কোনো প্রেশার পড়ে নাই বা কোনো পেরেশানিও হয় নাই, হেরেশানিও হয় নাই। বেয়ারিংটাও সুন্দরভাবে লাগাইতে পারলাম। তো খুব সহজে আপনারা এইভাবে বেয়ারিংটা লাগাইতে পারবেন আশা করি। এরকম মাপ নিয়ে যদি আপনারা কাজটা করেন, এরকম একটা যদি মেশিন বানিয়ে নেন, দেখেন মেশিনটা খুবই সহজ বানানো। এই মাঝখানের হোলটা করেছি আমরা 25 মিলি হোল্ড করে মেশিনটা বানিয়ে নেবেন আপনারা। খুব সহজে আপনারা কিন্তু কাজগুলো করতে পারবেন খুব ভালোভাবে। তো দেখেন আমরা এখন বেয়ারিংটা লাগাইলাম, মাপটা রেখে আমাদের পরিপূর্ণ যে মাপ ছিল আগে সেই মাপে কিন্তু আমরা লাগাইতে পারলাম। বেয়ারিংটা লাগানোর জন্য খুব সহজ পন্থা আমরা ব্যবহার করলাম, তাতে আমাদের এই বেয়ারিংটায় কোনো প্রকার আঘাত খায় নাই বা প্রেশার পড়ে নাই, লং টাইম বেয়ারিংটা চলবে। আর যদি আমরা বাড়িয়ে ঢুকাই, অ্যান্ড ক্রাইসিস মুভমেন্ট আপনারা বাড়িয়ে ঢুকাবেন, এটা স্বাভাবিক। তো আপনারা চাবেন এরকম একটা হাইড্রোলিক দিয়ে ব্যবহার করার জন্য, তাহলে বেয়ারিংয়ের উপর প্রেশার পড়বে না, ম্যাগনেটের উপর কোনো ক্ষয়ক্ষতি হবে না ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। এরকম গুরুত্বপূর্ণ টপিকের ভিডিও আমরা নিয়ে আসবো নিত্য নতুন। সেজন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।